এই যে এখন রাত্রেবেলা তো মা তো সকালবেলা পিঠে করেছিল, আর সন্ধ্যাবেলা এই যে হচ্ছে এখন নারকেল পিঠে হয়েছে আর ধোসা পিঠে মানে ডালের পিঠে। বোন ডাল আর চাল একসঙ্গে আতপ চাল ভিজিয়ে রেখেছিল, তা আতপ চাল আর ডাল ওমাই দিকে দেখো, ডাল আর আতপ চাল একসঙ্গে পেস্ট করে দিয়েছে বোন দিয়ে। আর আমার পিসা মুড়ি মুড়ি খাচ্ছে, আমার পিসার রাত্রে খাওয়া মুড়ি চা, আর কিছু খাবে না। এই যে এখন ডালের আর কি সুন্দর ধোসা পিঠে, আমার ছেলে মেয়ে বলে ধোসা পিঠে, এটা কিন্তু ডালের পিঠে আর কি। হ্যাঁ কি ধোসা, ধোসা কেন কলকাতার দিকে সব জায়গায়, তুমি পুরি খেয়ে এসছো? ধোসা ভালো লাগে বেশিমা। হ্যাঁ অনেক বড় বড় গোল করে, এরম ফোল্ড করে, আবার গুলিয়ে রোলের মতো বড় করে, ওর ভিতরে আলুর পুর থাকে জানো, তরকারি, আর নারকেলের চাটনি ফাটনি দেয়। আমার সেই জন্য ওই দেখে তো আমার ছেলে মেয়ে, সেই জন্য বলে ধোসা পিঠে বলে। তো ওই আতপ চাল আর ডাল, বিউলির ডাল একসঙ্গে ভিজিয়ে রেখেছিল, মানে এটা চালের গুঁড়ো দিয়ে করে, তা চালের গুঁড়ো ছিল না বলে তো আতপ চাল আর ডাল একসঙ্গে মা বলে ভিজিয়ে দেয়, দিয়ে একসঙ্গে পেস্ট করলেও হয়ে যাবে। তা এখন রাত্রেবেলা এই খাওয়া হবে। সকালবেলা তেলের পিঠে হয়েছিল, আর নারকেল পিঠে অল্প কটা করেছে, ডালের পিঠাটাই আর কি রাত্রেবেলা সবাই খাওয়া হবে, সেই জন্য করছে। মার খুব সুন্দর কিন্তু পিঠেগুলো উঠে যায়, আমার মানে আমিও করি কিন্তু আমার না এত সুন্দর ওঠে না, সাদা ধবধবে হচ্ছে। তুলো দেখো কি সুন্দর উঠে যাচ্ছে, বেশ সুন্দর লাগে। এই পিঠে আমার বাবা খেতে খুব ভালোবাসতো, আর জামাইও খায় এই পিঠে। আমার ভাই আবার গুড় দিয়ে এই পিঠে খেতে ভালোবাসে, কি সুন্দর। অল্প করে করে এমনি কড়াইতেই করে মা, তাই এটা আবার ফ্রাই প্যান রয়েছে, বোনগুলো এর থেকে বড় ফ্রাই প্যানটা তোমার। ফোল্ড করে রেখে দিল ধোসা পিঠের মতো। হচ্ছে রাত্রের ডিনার আমাদের পিঠে। মা আবার বেগুন কেটে, বেগুনের মুখটা কেটে এই তেল দিয়ে ঘষে ঘষেও দেয়। ফ্রাই প্যানগুলো কী বলো তো, একটু মাঝখানটা উঁচু বলে মা এই যে ওইভাবেই দিচ্ছে, আর কড়াইতে হলে মাঝখানে দিয়ে আর কড়াটা ঘুরিয়ে নেয়। আগে সব কড়াইতেই করতো মা, এখন সব ফ্রাই প্যান ট্যান উঠে এখন আবার কড়াইতেও সুন্দর হয়। হ্যাঁ এটা পিঠের এক্সপার্ট। তো শুভরাত্রি সবাইকে, পিঠে দিয়ে শুভরাত্রি জানাচ্ছি।